আচ্ছা, এবার আমি আসলাম হাইকোর্টে 561-এ 3টা ক্যাটাগরি। একটা হলো এগেনস্ট অর্ডার, এটা যে কোনো অর্ডার দিছে, এটা বেআইনি অর্ডার, এটা আমি কোয়াশ চাই, বাতিল চাই। আর একটা আছে যে প্রসিডিং, আর একটা আছে কনভিকশন হয়ে গেছে। তাহলে আমরা এনে আসলাম প্রসিডিং এর বিরুদ্ধে। যে প্রসিডিং মানে পুরো মামলা কার্যক্রম চলবে না, তার তো সাজাও হয়নি, আবার কোনো পার্টিকুলার কোনো অর্ডারের বিরুদ্ধেও আসি নাই। আমি আসছি সোজাসুজি, ওই প্রসিডিংটা চলে না। জজ সাহেবকে আমি দেখালাম 2টা গ্রাউন্ডে আমরা হিয়ারিং যখন করছি, তো জজ সাহেব বলছে আচ্ছা ধারের কথা বলছে নাকি? তো আমি বললাম যে হ্যাঁ মাইলাম ধারের কথা বলছে, দেখান তো। হ্যাঁ ঠিক আছে, ডিসিশন কি আনছেন? ডিসিশন দেখাইলাম। ডিসিশনে বলা আছে যে এটা সিভিল নেচারের মামলা, এই ধরনের মামলায় ফৌজদারি অপরাধ হয় না। আর 420 দ্বারা খুব ডিপলি যারা পড়ে, এটা আইন পড়তে হলে খুব ডিপলি পড়তে হয়। 420 দ্বারা এমনি এক কথায় জানলাম যে প্রতারণা। এটা গ্রামের একটা অল্প শিক্ষিত অশিক্ষিত লোকও জানে 420 দ্বারা মামলাটি। কিন্তু 420 দ্বারা এখানে সাধারণ মানুষকে জিজ্ঞেস করলে বলবে যে হ্যাঁ 420 দ্বারা তো অপরাধ হয়েছে। তো রহিমউদ্দিনের কাছে তো মিয়াজউদ্দিন টাকা নিছে, কিন্তু তাকে ধান দেয় নাই, তাই তো প্রতারণাই করছে। কিন্তু আইন বলছে যে 420 দ্বারা যে সংজ্ঞাটা এনে আছে, যে পরে দেখতে হবে না, যে আইন বলছে যে না, এটা ইনিশিয়ালি একেবারে ইনিশিও প্রথম থেকে প্রতারণার উদ্দেশ্য থাকতে হবে, প্রথম থেকে। যেমন আমি এটা জমি বেচবো বলে রহিমউদ্দিন বললো মিয়াজউদ্দিনের কাছে যে আমি এটা জমি বেচবো, এই জমির দাগ খতিয়ান এত, জমির পরিমাণ 5 কাঠা, আপনি আমাকে 10 লাখ টাকার মধ্যে 5 লাখ টাকা বায়না দেন। এখন দেখা গেল যে পরবর্তীকালে দেখা গেল যে এই জমিই নাই, অথবা এই জমিই তার না, তাহলে এখানে 420 হবে, প্রতারণা হবে। কেন? যে উদ্দেশ্যই ছিল যে আমার জমি নাই, অথবা এই জমি আমার না, জমি আছে অন্য লোকের মালিকানা, এটা প্রতারণা হবো। কিন্তু এক্ষেত্রে এই লোকটা মিয়াজউদ্দিনের কাছে, মিয়াজউদ্দিন তার কাছে ধার চাইছে, এবং ওই লোকটা যে রহিমউদ্দিন যে মামলার বাদী, যে সে যে দিয়েছে, সে দিয়েছে তার লাভের জন্যে। সে তো বুঝেই শোনাই দিয়েছে যে আমি তাকে টাকা দিচ্ছি 3 লাখ, আর সে আমাকে বছরে ধান দেবে 50 মণ, 50 মণ হোক 20 মণ হোক, যেটাই হোক দেবে, ধান দেবে, অথবা 3 লাখের উপরে বছরে আমাকে 30,000 টাকা লাভ দেবে, যে কোনো একটা হইতে পারে। তাহলে এক্ষেত্রে 420 দ্বারা কি হবে? হওয়ার কথা না। তো কেন হওয়ার কথা না? যে এই জজ সাহেব 2বার জিজ্ঞেস করছি, ধার দেওয়ার কথাটা আবার পড়েন তো। পড়লাম, বল ঠিক আছে, রুল এবং স্টেপ দিয়ে দিস। হয়তো যাই হোক, এইটা হয়তো ফাইনালিও আমরা এই মামলা জিতবো, হাইকোর্টে হয়তো রুল অ্যাবসলিউট হবে যে এটা মামলা চলবে না। কোয়াশ ফ্যান্টের উপর একটা প্রশ্ন হাইকোর্টের থাকেই, আর এই যে 241-এর উপর একটা প্রশ্ন বার কাউন্সিলের পরীক্ষা থাকবেই। সিআর কেস সম্বন্ধে থাকতে পারে, সিআর কেসের, এই জন্যে কোর্টে যেতে হয়। কোর্টে গেলে পরে এগুলা ধারণা করা যায়। এই 561 এর সাথে কিন্তু হাইকোর্টের কোয়েশ্চেন পেপার আনছো। আচ্ছা আচ্ছা, তুমি হাইকোর্টের কোয়েশ্চেন পেপারটা একটু সংগ্রহ করো। আমার কাছে তো অত জিনিসপত্র, আমি তো ওইগুলো তুমি সাপ্লাই দিবা আর কি। তো সেই জন্য হাইকোর্টের কোয়েশ্চেন পেপারে আমি এখানে একটা দেখি, তুমি চেয়ারটা একটু সামনে নিয়ে একটা পেপার বুক আছে, একটু ইয়েটা টানো তো, টেবিলটা এটা সামান্য একটু টানো তো, দেখি একটা পেপার বুক ওনাকে আমি দেখাই। এটা কী লেখা দেখি উপরে, হ্যাঁ দেখি, এটা কি নাম কি? মোহাম্মদ জালাল, কুষ্টিয়া। আচ্ছা, এটা দেখালে হবে। কুষ্টিয়া স্যার আমাদের এলাকার। হ্যাঁ, কুষ্টিয়ার অনেক মামলা করছি আমি।